দেখুন শামীম ওসমানের কাণ্ড। সে লাল পানি খাইছে, একটু হালকা মাত্র লাল পানি। ওখানে আবার তাহাজ্জুদ গুজারি মাহফিলের মধ্যে বলে যে সে সারা রাত্র তাহাজ্জুদ করে। আর দেখেন এখানে তার কি অবস্থা। হায় রে আফসোস, হায় রে দুঃখাবাজ। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। ধৈর্য ধারণ করে সবাই ভিডিওটি দেখার চেষ্টা করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আমাদের বাংলার জমিনের নেতাগুলা মাহফিলের মঞ্চে বড় গলায় কথা বলবে, আসলে তাদের বাস্তবিক অর্থে তারা কোনো কথা সত্য কথা বলে না। তারা গলাবাজ, চাপাবাজ। দেখেন সবাই খারাপ নয়, যেগুলো আলেম বিদ্বেষী মাহফিলের মঞ্চে এসে মাহফিলকে বাধা দিয়ে থামিয়ে দিতে চায়। শামীম ওসমান সে মাহফিলের মঞ্চে এসে বলে সারা রাত্র তাহাজ্জুদ করে। আরে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যার ভিতরে আছে তাদের দ্বারাই তো তাহাজ্জুদ করা সম্ভব। মানলাম সে তাহাজ্জুদ পড়ে, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালার দ্বারা কোনোদিন ডান্স দেওয়া সম্ভব হবে না। একজন তাহাজ্জুদ পড়নেওয়ালার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। একটা তাহাজ্জুদ পড়নেওয়ালার দ্বারা কোনোদিন বেগানা নারীর সম্মুখে তারা যেতে পারে না। আর কেমন তাহাজ্জুদ পড়নেওয়ালা সে, যে দুইটা নারী নিয়া সে ডান্স করছে। কেমন তাহাজ্জুদ পড়নেওয়ালা সে, যে নারীদেরকে নিয়ে সে বলতেছে, গানে গানে বলছে একটু হালকা মেরেছি আমি লাল পানি। সে লাল পানি খাইছে, একটু হালকা খাইছে। হালকা খাইছে না বেশি খাইছে এটা তার ডান্স দেখে বোঝা যাচ্ছে। সে ডান্সটাও ঠিক মতো দিতে পারতেছে না। এক, দ্বিতীয়ত কথা হলো সে যে সেন্স হারা হয়ে গিয়েছে এটা কিন্তু তার মুখে স্পষ্ট ভেসে যাচ্ছে। এজন্য ওই সমস্ত ব্যক্তিদের, দুঃখাবাজদের, মিথ্যুকদের মিষ্টি কথা থেকে আপনারা বিরত থাকবেন। তাদের কথা কখনোই বলা মাত্রই মেনে নেবেন না। আগে যাচাই করুন, দেখুন, জানুন, বুঝুন, তারপরে তাদেরকে ভোট দিন, তাদেরকে নেতা হিসাবে স্বীকৃতি দিন, তাদেরকে নেতার আসনে দিলের মঞ্চে বসাবেন। যখনই দেখবেন যে আমার নেতা ইসলামের পথে আছে, আমার নেতা কোরআন হাদিসের পথে আছে, আমার নেতা হক পথে আছে, আমার নেতা আল্লাহ রাসূলের পথে আছেন, তখনই ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি নেতা হিসাবে স্বীকৃতি দিবেন। আর কেমন নেতাদেরকে আপনারা সর্বোচ্চ আসনে বসিয়ে রেখেছেন, যারা লাল পানি খেয়ে মাহফিলের মঞ্চে এসে বলে যে সারা রাত্র তাহাজ্জুদ করেছি। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরিশেষে এটাই বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।